সূর্য নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা বান্দাগুলোরে পানি দে। পানি দিতে যাইয়া বান্দা দুই ভাগ হয়ে যাবে। এক ভাগে পানি পাবে জাহান্নামের পুজের পানি, আরেক ভাগে পানি পাবে হাউজে কাউসারের পানি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামের পুজের পানি, এই পুজগুলো কিসের হবে? এই পুজগুলো হবে মানুষের বডি থেকে পুজ। মানুষগুলো পুড়তে পুড়তে সব পুজ হয়ে যাবে নিচে। মাকে প্রশ্ন করে, মা গো আপনি চুলার আগুন ধরান কি দিয়া? মা বলবে, আমি চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন প্রমাণ করে হাসরের ময়দানে যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। এই মানুষ যদি আপনি হন, কি উপায় হবে আমার? জাহান্নাম এত গভীর, জাহান্নামের পেট ভরে না, ভিতর দিকে আগুনের লেলিহান একটা ধাও মারবে, 100 কিলোমিটার দূরে থাকলো জিব্বার বাড়ি দিয়ে আগুনে ফেলাইব। এই জাহান্নামের আগুন বান্দার চোখের পানিরে বড় ভয় পায়, আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দারা ফালিয়াদুআকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে। যতটুকু সময় আমরা মোবাইলে দেই, ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেই না। এই জন্য বান্দারা বলবে, ও আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই পানিটা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানি পান করাবে, যে পানি পান করাইলে এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির খালেক হলো আমার আল্লাহ, ওই পানির খালেক আমার আল্লাহ, ওই পানির মালিক আমার রাহমাতুল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশকারী। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনি নবীকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। ক্বাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, তুমি আমাকে হাউজ কাউসারের গোড়ায় পাবে। ওই জায়গায় যদি আপনারা না পাই, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। দেখছেন নি নবীর ঠিকানাটা কত চমৎকার? আপনি কি বুঝেন না আমার নবীর সম্মান কত রে বাবা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিফাতুলের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়,
এই রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে। এই রমজানকে ভালোবাসেন, মূল্যায়ন করেন। রমজান একটা মেহমান, মেহমানকে সম্মান করে দেন, আপনার জীবন ধন্য হবে। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন। হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার দেশের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি এবং কাদাযুক্ত মাটি, বড় দুর্গন্ধ। আর আমার নবীকে যে হাউস দান করছে, কাউসার কাসিরাতুন কাসরাত, অনেক অধিক কল্যাণ যে দান করেছেন, ওই হাউজে কাউসারের পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর দুই পারে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ওই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। এই দুই শ্রেণী বান্দাদেরকে, এক শ্রেণী বান্দাকে পানি দিবে কি জানেননি? পুজের পানি। আর এই বান্দাদেরকে আমার আল্লাহ দিবে হাউজে কাউসারের পানি। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, বান্দা, আমি আল্লাহ তোরে একটা দুনিয়ার জমিনে আমি হুকুম করেছিলাম, দিনের বেলা খাইস না। আমি ঘোষণা করেছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। ওই রমজান পাইয়া তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি দিনে পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আমি বলেছি অশ্লীল কথা বলবা না, তোমরা অশ্লীল কথা বলেছো। এই জন্য তোমাদের নসিবে এই পানি রয়েছে। আর আমার বান্দারা দিনের বেলা খাই নাই, রাতে দিনের বেলা খাই নাই, আর তারা পানাহারও করে নাই। আমি আল্লাহর ডরে তারা পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা অশ্লীল কথা বলে নাই। হে বন্ধুরি, গতকাল আমি যখন সুলতানপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আমি যখন ইফতার করতে বসলাম, বিশিষ্ট একজন সর্দার বৈশা দেখলাম কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে আমরা ইফতারে বসলাম, জিগাইলাম ভাই কেমন লাগতেছে? তখন ওই সর্দার আমারে কয়, হুজুর দেখছেন নি গলাটা শুকায় রইছে, সামনে শরবত আছে, পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে আছে, সামনে খাবার আছে। ও হুজুর, আমার সামনে শরবত, আমার সামনে খাবার, বিরিয়ানি দিয়া রাখছে, আপেল দিয়া রাখছে, কমলা দিয়া রাখছে, মালটা দিয়া রাখছে, শরবত দিয়া রাখছে, তেল দিয়া রাখছে। এরপরও হুজুর সময় আছে মাত্র 10 মিনিট, মুখের ভিতরে পানিটা দিতাম পারতেছি না। দেখেন আল্লাহর কত আমরা ডরাই। আর্মি নাই, বিজিবি নাই, কিছু নাই, আল্লাহর হুকুম, আমরা পানিটা মুখে দেই না। আমি তো দেখতেছি ওই সময়টা এমন একটা সময়, বান্দা যে আল্লাহরে কত ডরায়। আরে খাস না কেন? কই এই মুহূর্তে রোজা ভাঙ্গা খাইলে আল্লাহ আমরারে মারবো, এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ শাস্তি দিব। ও বন্ধু রে, ও বন্ধু, আমরা কত সুন্দর আল্লাহর বিধানকে মেনেছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ভিতর সাউন্ডটা তুলে দেন, মেহেরবান, মনিটর দেন। তুমি মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান,
মেহেরবান, তুমি মেহেরবান, বলেন মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। আল্লাহু আকবার। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই মেহেরবান, দুইটা হাত তুললে আমি খুশি হইতাম ইনশাল্লাহ। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? মানে বুঝতে অসুবিধা হইতেছে আমার কথা? আমি একটা ধারায় আছে কথা বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমি একটা ধারা বলতে কি হিসাব দিতে হবে। আজকে এই রমজান মাস কি নিয়ে আমরা উঠবো, দেখেন কত মূল্যবান সময় এখন চলতেছে, তাহাজ্জুদের টাইম, এখন দোয়া কবুলের সময়, আল্লাহর ওলিদের খেলা মেলা এই টাইমই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কর না কেন? আমার যুবক ভাইরা, ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আপনারে পুজোরে পানি দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমার এই বান্দাগুলা খায় নাই, আমার এই বান্দাগুলা পান করে নাই। বান্দারা শুন শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দান, এমন রাজত্ব একমাত্র চলবে যেখানে আমার আল্লাহ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলা খায় নাই, এই বান্দাগুলা পান করে নাই। আজকে আপনি রোজা না রাখলে ঈদগার ময়দানে গেলে আপনাকে বের করলে আপনি লাঠি নিয়ে দাঁড়াবেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বের করে দিবে। কিন্তু সেই দিন আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, চুল পরিমাণে দিক সেদিক করা হবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করবেন না, যার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। বন্ধুরি, ও পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে ওই যে আমার নবীর একটা হাদিস মনে গেছে, নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন পুরস্কার দিবে, ওই মুহূর্তে আবার আরেক শ্রেণীর মানুষে, এক শ্রেণীর মানুষ বলবে হায়রে আমি যদি মাটি হইতাম, আর এক শ্রেণীর মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায়রে যদি পরকালের জন্য কিছু করতাম। ঈমানদাররা পরকালে নাজাত পেয়ে যাবে, আর বেঈমানরা বলবে হায়রে দুনিয়ায় থাইকা যদি পরকালের জন্য কিছু করতাম। এইভাবে তারা আফসোস করবে। যুবক ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষগুলা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হায় হতাশ করে বলবে হায়রে আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামাটা না দিত, আমলনামাটা যদি আজকে না দিত, তাইলে আমার জীবনটা, আমাদের জীবনটা, আমরা একটু এই আর আজেবাজে কথাবার্তা তারা হাই হাই করবে। হারে আজকে যদি আমলনামা না দিত, আই হারে যদি আমরা মাটি হইতাম, হাই হাই করলো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বড় করে বলেন না ঠিক কিনা? যা করবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদান।
যে হাসরের ময়দানে ওরা বলবে, আহারে যদি আমরা দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, যেই অপরাধের অপরাধী হবে তারা শুধু এটাই বলবে, আহা যদি আমরা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, হায় রে যদি আমরা মাটি হইতাম, আহারে যদি আজকে প্রতিদান দেওয়া না হতো। এইভাবে আফসোস করবে, কিন্তু আফসোস করলে লাভ হবে না, কারণ সেই দিন আর লড়ার রাস্তা নাই। এই জন্য যুবক ভাইরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, ওই হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রতিদান আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন অনেক দামি, আবার জীবন যদি কাজে না লাগাতে পারি এই জীবন বড় কষ্টের সম্মুখীন হবে। আপনারা বলুন, এই রমাদানুল মুবারক থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, রোজার মাধ্যমে মুত্তাকি হবে। এই জন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে দেব। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। তো এই দুইটা জান্নাত যদি পাইতে চান আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাইলে আপনি যে রাতের বেলা সেহরি খাইলেন, দুপুর বেলা যে হোটেলে ভাত খাইলেন, আবার ইফতারের সময় যে মানুষকে ফাঁকি দিয়ে আবার ইফতার করলেন, বাড়িতে ভাইয়েরে বলেন মারে বলেন আজকে রোজাটা খুব দইরা ফলাইছে, এই যে চালাকিগুলো করলেন যা কেউ দেখে না, দেখে কে? তাইলে এই চালাকি করা যাবে? এই চালাকি করা যাবে? খবরদার, খবরদার, এই চালাকি করলে উপায় থাকবে না। আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত পাইবা যদি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দাও, যদি আল্লাহকে ভয় করে ইবাদত করো, আল্লাহকে ভয় করে অশ্লীল কাজ ছেড়ে দাও, তাইলে এই জান্নাত আমাদের জন্য অবধারিত আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইব আতরাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারাই পরহেজগার হবে। আরেক জায়গায় বলছেন, তোমার ডানে বিপদ বামে বিপদ, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়, আর মুত্তাকিনদের জন্যই কোরআনটা হলো গাইডলাইন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি হতে চাই কি চাই না? হাত তোলেন। দুধের মধ্যে পানি মিশাবেন? কথা বলেন। এই ব্যবসায়ীরা আপেল মাপ দিতে গিয়ে কি ওই যে কার্টুনের বড় টুকরা নিচে দিয়ে কি 200 গ্রাম বাড়াই দিবেন? না, ডাইরেক্ট পাল্লায় আপেল দেখে মাপ দিবেন। কখনো দুনিয়াতে কেউ কাউকে ঠকিয়ে আখিরাতে লাভবান হতে পারবে না। দুনিয়াতে আপনি ঠকাবেন, আপনি ঠকে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে আপনি যাকে আল্লাহর জন্য রাসূলের জন্য ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কি না? আর একটা কথা বলে দিয়ে যাই ভাই, আমার সময় তো বেঁধে দেওয়া আছে, আমার সময় কিন্তু 1:30 পর্যন্ত মনে হয় নাকি বাবা? 1:30 তো, আর 1:30 তো ঠেলার ছুটে যাইব, আমি আগে ভাঙ্গে রাখতেছি বাবা, সময় লাগবে না তো, আর 20 মিনিট আছে, এগুলো তো আমরা টান দিলেই জায়গা। তা আপনি বুঝতেছেন না কেন? 20 মিনিট কোনো ব্যাপার না, কিছু শান গাইতে হবে না আবার আজকে? ওলি আল্লাহর দরবারে একটু শান লাগবে না? একটা শান আমি নিয়ে আসছি, এটা ইনশাআল্লাহ গাবো। জিকির হবে তো ইনশাআল্লাহ? বাবা জিকির তো করি না ডরে, ওই জিকির ভিতরে বাজনা ঢুকায় পরে আমারে বরক বস দে। আমি তো জিকির করি না, হুজুর এখানে বসে রয়েছে, আল্লাহ মাফ করো, হুজুরের জন্য আমার আদবের খেলাফ মনে না করে হুজুর এখানে বসা। হুজুর আমি জিকির করি সুন্দর পরিবেশে, মুর্শিদের শান গাই, মুর্শিদি কালাম গাই, আল্লাহ আল্লাহ জিকির করি, আর এটার ভিতরে এরা বাজনা ঢুকায়া ইউটিউবাররা ইনকাম করে, এরা তার ডলার কামায় আর আমি বরাক বাস খাই। তবে লাভ নাই, লাভ নাই ইউটিউবাররা। তোমরা আজকে যারা কয়জন এখানে, মনে হয় 50-60 জন ক্যামেরা আসছো না? কতগুলো ক্যামেরাম্যান আজকে এখানে এসেছেন, আপনাদেরকে বলবো ভালো কিছু ছাড়েন, বরকতের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করবেন যদি আপনি কিছু উলামায়ে কেরামদের খণ্ডিত অংশকে বিকৃত করে সাধারণত ডলার খাওয়ার ধান্দা করেন, একদিন দেখবেন আপনি চলে যাওয়ার পরে ওই চ্যানেলে কিন্তু ভিডিও থেকে যাবে, আপনি যে বিকৃতি করছেন এটার বাস কিন্তু আপনি কবরে যায় খাবেন। ভালো কিছু রেখে যান, সদকায়ে জারিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
আপনি দেখতেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে এই জিকির হবে কার? আরে জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলছেন যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, তুমি আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আর আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে স্মরণ করবে, মাগফিরাত দিয়ে স্মরণ করবে। এই জন্য জিকির করতেই থাকবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আছে না নাই? যেখানে থাকুন না কেন মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে। আল্লাহর কুদরতি নজরে আমরা বন্দী, ঠিক না বেঠিক? আল্লাহর রহমত দ্বারা আমরা বেষ্টিত। এখানে অর্থ তুলতে গেলে তো খুব হিসাব করে তুলতে হয়, কারণ এখানে আমাদের মাঝে অনেক সময় অসঙ্গতি হয়ে যেতে পারে। আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে কথা বলতে খুব আমরা সাবধানে কথা বলতে হবে। এরপরও মানুষ হিসেবে তো ভুল হতে পারে, ধরিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ আয়ে যুবক ভাইয়ের আমার, আপনারা জবান খুলে বলুন, দুইটা কথা বলে দিয়ে যাবো আপনাদেরকে। আল্লাহর ওয়াস্তে কোনোদিন নেশা করবেন না। কোনোদিন কি করবেন না? নেশা করবেন না। নেশা করলে মা বাবার স্বপ্ন ভেঙে যায়। নেশা করলে নিজের জীবন ধ্বংস হয়ে যায়। নেশা করলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। নেশা করলে সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়। নেশা করলে আপনি ফেরারির মতো হয়ে যাবেন। নেশা করলে আপনার আর্থিক লস, হেলথ লস, টাইম লস, সব লস, সোসাইটি ভ্যালু লস হয়ে যাবে, সামাজিক মূল্যবোধ শেষ পর্যন্ত আপনি রাস্তাঘাটে ফেরারির মতো ঘুরবেন। আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে গাঞ্জুইটাটা মরছে, ভালো হইছে। এইটা আমরা চাই না। আমরা চাই যে আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলে দিয়ে যাই, এটা রমজান মাস তো, পবিত্র রমজান মাসের সেহরির টাইমে আমরা অনেকে মোবাইলের রিংটোন দেই, ঘড়ির রিংটোন দেই। এই মোবাইলে আমরা কখনো, বিশেষ করে আমি কোনোদিন মোবাইলের রিংটোন দেই নাই, ঘড়ির রিংটোন দেই নাই। ঘড়ির রিংটোন দিলে কখন বেজে যায় খবর নাও পেতে পারি ঘুমের ঠান্ডায়। এই জন্য আমরা ঘড়ির রিংটোন দিতাম না। আমাদের একটা বিশ্বস্ত রিংটোন ছিল, সেটা ছিল মায়ের মধুমাখা ডাক, কথা বলেন ঠিক কিনা? এই রমজানে সেই মধুমাখা ডাক হয়তো অনেকের শোনা হয় নাই, কারণ সেই মমতাময়ী মা অন্ধকার কবরে চলে গেছে। আজ স্ত্রী আপনাকে ডাক দিবে, দুজন ঘুমায় থাকে, আজ বিশ্বাসের ডাক হারিয়ে গেছে। সেই মা এত বিশ্বাসী ছিল, সারা রাত সজাগ থাকার পরেও আধা ঘন্টা আগে যদি শুইতাম আমাদের ঘুম ভাঙতো মায়ের ডাকে। বিশ্বাস ছিল ঘুমের ভয়ে সেহরি বন্ধ হবে না, জাগ্রত হবই হব, কারণ আমার যে বিশ্বাসের চাদর আছে, সেই মাটা হলো আমাদের বিশ্বাসের চাদর, কথা বলেন ঠিক কিনা? যদি মা বেঁচে থাকে অসম্ভব আপনি আলাদা করে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন, আর মা একটা বোতল পানি দিয়ে ইফতার করবে, এটা অন্তত আমি মেনে নিতে পারি না। খবরদার, খবরদার, মা বাবাকে কষ্ট দিয়ে আমার সামনে বসে রাত্র 1:30টার সময় ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি অনুরোধ করে বলবো, যে পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। আমার মনে হয় এই মাহফিলে এইবার গভীর রজনীতে মানুষ সবচেয়ে বেশি। এখানে হবে না, সেহরি হবে। আল্লাহু আকবার। মানুষগুলো চাতক পাখির মধ্যে বসে আছে। এই যে দেখেন অনেক পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে, কেন জানেন? ওই যে মা কবরে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা হয় না, মায়ের সঙ্গে ইফতার করা হয় না। আহারে, মার সঙ্গে ইফতার করা হয় না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না
মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা চলে গেছে 5 বছর 25 দিন হয়ে গেছে, 26 দিন হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। কি দিয়া বুঝাইতাম হাসরের ময়দানে? আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। কোন নবী কথা বলার সুযোগ নাই, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। যুবক ভাইরা আমার, মাথার উপরে সূর্য, নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে। ওই মুহূর্তে বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা বান্দাগুলোরে পানি দে। পানি দিতে যাইয়া বান্দা 2 ভাগ হয়ে যাবে। এক ভাগে পানি পাবে জাহান্নামের পুজের পানি, আরেক ভাগে পানি পাবে হাউজে কাউসারের পানি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামের পুজের পানি, এই পুজগুলো কিসের হবে? এই পুজগুলো হবে মানুষের বডি থেকে পুজ। মানুষগুলো পুড়তে পুড়তে সব পুজ হয়ে যাবে নিচে। মাকে প্রশ্ন করে, মা গো আপনি চুলার আগুন ধরান কি দিয়া? মা বলবে আমি চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন প্রমাণ করে হাসরের ময়দানে যে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। এই মানুষ যদি আপনি হন, কি উপায় হবে আমার? জাহান্নাম এত গভীর, জাহান্নামের পেট ভরে না, ভিতর দিকে আগুনের লেলিহান একটা ধাও মারবে, 100 কিলোমিটার দূরে থাকলো জিব্বার বাড়ি দিয়ে আগুনে ফালাইব। এই জাহান্নামের আগুন বান্দার চোখের পানিরে বড় ভয় পায়, আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন ও বান্দারা ফালিয়াদুআকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে। যতটুকু সময় আমরা মোবাইলে দেই ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেই না। এই জন্য বান্দারা বলবে ও আল্লাহ তুমি পানি দাও, জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই পানিটা পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানি পান করাবে যে পানি পান করাইলে 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির খালেক হলো আমার আল্লাহ, ওই পানির খালেক আমার আল্লাহ, ওই পানির মালিক আমার রহমাতুল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ
আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশকারী। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি নবীকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। ওই জায়গায় যদি আপনারা না পাই, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। দেখছেন নি নবীর ঠিকানাটা কত চমৎকার? আপনি কি বুঝেন না আমার নবীর সম্মান কত রে বাবা? তাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিফাতুলের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে। এই রমজানকে ভালোবাসেন, মূল্যায়ন করেন। রমজান একটা মেহমান, মেহমানকে সম্মান করে দেন, আপনার জীবন ধন্য হবে। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন। হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার দেশের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি এবং কাদাযুক্ত মাটি, বড় দুর্গন্ধ। আর আমার নবীকে যে হাউস দান করছে, কাউসার কাসিরাতুন কাসরাত, অনেক অধিক কল্যাণ যে দান করেছেন, ওই হাউজে কাউসারের পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর দুই পারে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ওই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। এই দুই শ্রেণী বান্দাদেরকে, এক শ্রেণী বান্দাকে পানি দিবে কি জানেননি? পুজের পানি। আর এই বান্দাদেরকে আমার আল্লাহ দিবে হাউজে কাউসারের পানি। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইল। আমাদেরকে দিলা পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, বান্দা, আমি আল্লাহ তোরে একটা দুনিয়ার জমিনে আমি হুকুম করেছিলাম, দিনের বেলা খাইস না। আমি ঘোষণা করেছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। ওই রমজান পাইয়া তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি দিনে পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আমি বলেছি অশ্লীল কথা বলবা না, তোমরা অশ্লীল কথা বলেছো। এই জন্য তোমাদের নসিবে এই পানি রয়েছে। আর আমার বান্দারা দিনের বেলা খাই নাই, রাতে দিনের বেলা খাই নাই, আর তারা পানাহারও করে নাই। আমি আল্লাহর ডরে তারা পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা অশ্লীল কথা বলে নাই। হে বন্ধুরি, গতকাল আমি যখন সুলতানপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আমি যখন ইফতার করতে বসলাম, বিশিষ্ট একজন সর্দার বৈশা দেখলাম কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে আমরা ইফতারে বসলাম, জিগাইলাম ভাই কেমন লাগতেছে? তখন ওই সর্দার আমারে কয়, হুজুর দেখছেন নি গলাটা শুকায় রইছে, সামনে শরবত আছে, পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে আছে, সামনে খাবার আছে। ও হুজুর, আমার সামনে শরবত, আমার সামনে খাবার, বিরিয়ানি দিয়ে রাখছে, আপেল দিয়ে রাখছে, কমলা দিয়ে রাখছে, মালটা দিয়ে রাখছে, শরবত দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে। এরপরও হুজুর সময় আছে মাত্র 10 মিনিট, মুখের ভিতরে পানিটা দিতাম পারতেছি না। দেখেন আল্লাহর কত আমরা ডরাই। আর্মি নাই, বিজিবি নাই, কিছু নাই, আল্লাহর হুকুম, আমরা পানিটা মুখে দেই না। আমি তো দেখতেছি ওই সময়টা এমন একটা সময়, বান্দা যে আল্লাহর কত ডরায়,
আরে খাস না কেন? কই এই মুহূর্তে রোজা ভাঙ্গা খাইলে আল্লাহ আমরারে মারবো, এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ শাস্তি দিব। ও বন্ধু রে, ও বন্ধু, আমরা কত সুন্দর আল্লাহর বিধানকে মেনেছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ভিতর সাউন্ডটা তুলে দেন। মেহেরবান, মনিটর দেন। তুমি মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান, দুইটা হাত তুললে আমি খুশি হইতাম ইনশাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? মানে বুঝতে অসুবিধা হইতেছে আমার কথা? আমি একটা ধারায় আছে কথা বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমি একটা ধারা বলতে কি হিসাব দিতে হবে। আজকে এই রমজান মাস কি নিয়ে আমরা উঠবো, দেখেন কত মূল্যবান সময় এখন চলতেছে। তাহাজ্জুদের টাইম, এখন দোয়া কবুলের সময়, আল্লাহর ওলিদের খেলা মেলা এই টাইমই চলতো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে কন্যা কেন? আমার যুবক ভাইরা, ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আপনারে পুজোরে পানি দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, আমার এই বান্দাগুলা খায় নাই, আমার এই বান্দাগুলা পান করে নাই। বান্দারা শুন শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দান, এমন রাজত্ব একমাত্র চলবে যেখানে আমার আল্লাহর। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলা খায় নাই, এই বান্দাগুলা পান করে নাই। আজকে আপনি রোজা না রাখলে ঈদগার ময়দানে গেলে আপনাকে বের করলে আপনি লাঠি নিয়ে দাঁড়াবেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বের করে দিবে। কিন্তু সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে চুল পরিমাণে দিক সেদিক করা হবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করবেন না, যার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। বন্ধুরি, ও পৃথিবীর মানুষ,
পুরুষ হাসরের ময়দানে ওই যে আমার নবীর একটা হাদিস মনে গেছে, নবী বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন পুরস্কার দেবে ওই মুহূর্তে আবার আরেক শ্রেণীর মানুষে, এক শ্রেণীর মানুষ বলবে হায় রে আমি যদি মাটি হইতাম, আর এক শ্রেণীর মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে যদি পরকালের জন্য কিছু করতাম। ঈমানদাররা পরকালে নাজাত পেয়ে যাবে, আর বেঈমানরা বলবে হায় রে দুনিয়ায় থাইকা যদি পরকালের জন্য কিছু করতাম। এইভাবে তারা আফসোস করবে। যুবক ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষগুলা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হায় হতাশ করে বলবে হায় রে আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামাটা না দিত, আমলনামাটা যদি আজকে না দিত, তাইলে আমার জীবনটা, আমাদের জীবনটা, আমরা একটু এই আর আজেবাজে কথাবার্তা তারা হাই হাই করবে। হারে আজকে যদি আমলনামা না দিত, হারে যদি আমরা মাটি হইতাম, হাই হাই করলো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন, আরে বড় করে বলেন না ঠিক কিনা? যা করবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদান। হ্যাঁ, যে হাসরের ময়দানে ওরা বলবে আহারে যদি আমরা দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে শরীক না করতাম। যে যেই অপরাধের অপরাধী হবে তারা শুধু এটাই বলবে যদি আমরা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, হায় হে যদি আমরা মাটি হইতাম, আহারে যদি আজকে প্রতিদান দেওয়া না হতো। এইভাবে আফসোস করবে, কিন্তু আফসোস করলে লাভ হবে না, কারণ সেই দিন আর লড়ার রাস্তা নাই। এই জন্য যুবক ভাইরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসে কুদসির মধ্যে আসছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রতিদান আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন অনেক দামি, আবার জীবন যদি কাজে না লাগাতে পারি এই জীবন বড় কষ্টের সম্মুখীন হবে। আপনারা বলুন এই রমাদানুল মুবারক থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, রোজার মাধ্যমে মুত্তাকি হবে। এই জন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে দেব। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। তো ওই দুইটা জান্নাত যদি পাইতে চান আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাইলে আপনি যে রাতের বেলা সেহরি খাইলেন, দুপুর বেলা যে হোটেলে ভাত খাইলেন, আবার ইফতারের সময় যে মানুষকে ফাঁকি দিয়ে আবার ইফতার করলেন, বাড়িতে ভাইয়েরে বলেন মারে বলেন আজকে রোজাটা খুব দইরা ফলাইছে, এই যে চালাকিগুলা করলেন যা কেউ দেখে না, দেখে কে? তাইলে এই চালাকি করা যাবে? এই চালাকি করা যাবে? খবরদার খবরদার, এই চালাকি করলে উপায় থাকবে না। আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত পাইবা যদি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দাও, যদি আল্লাহকে ভয় করে ইবাদত করো, আল্লাহকে ভয় করে অশ্লীল কাজ ছেড়ে দাও, তাইলে এই জান্নাত আমাদের জন্য অবধারিত আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারাই পরহেজগার হবে। আরেক জায়গায় বলছেন তোমার ডানে বিপদ বামে বিপদ ওয়ালামু আল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়, আর মুত্তাকিনদের জন্যই কোরআনটা হলো গাইডলাইন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি হতে চাই কি চাই না? হাত তোলেন। দুধের মধ্যে পানি মিশাবেন? কথা বলেন। এই ব্যবসায়ীরা আপেল মাপ দিতে গিয়ে কি ওই যে কার্টুনের বড় টুকরা নিচে দিয়ে কি 200 গ্রাম বাড়াই দিবেন? না, ডাইরেক্ট পাল্লায় আপেল দেখে মাপ দিবেন। কখনো দুনিয়াতে কেউ কাউকে ঠকিয়ে আখিরাতে লাভবান হতে পারবে না।
দুনিয়াতে আপনি ঠকাবেন, আপনি ঠকে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আপনি যাকে আল্লাহর জন্য রসুলের জন্য ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসরও হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলে দিয়ে যাই ভাই, আমার সময় তো বেঁধে দেওয়া আছে, আমার সময় কিন্তু 1:30টা পর্যন্ত মনে হয় নাকি বাবা? 1:30টা তো, আর 1:30টা তো ঠেলার ছুটি যাইব, আমি আগে ভাঙ্গে রাখতেছি বাবা, সময় লাগবে না তো, আর 20 মিনিট আছে, এগুলো তো আমরা টান দিলেই জায়গা। আপনি বুঝতেছেন না কেন? 20 মিনিট কোনো ব্যাপার না, কিছু শান গাইতে হবে না আবার আজকে? ওলি আল্লাহর দরবারে একটু শান লাগবে না? একটা শান আমি নিয়ে আসছি, এটা ইনশাআল্লাহ গাবো। জিকির হবে তো ইনশাআল্লাহ? বাবা জিকির তো করি না ডরে, ওই জিকির ভিতরে বাজনা ঢুকায় পরে আমারে বরক বাস দে। আমি তো জিকির করি না, হুজুর এখানে বসে রয়েছে, আল্লাহ মাফ করো, হুজুরের জন্য আমার আদবের খেলাফ মনে না করে হুজুর এখানে বসা। হুজুর আমি জিকির করি সুন্দর পরিবেশে, মুর্শিদের শান গাই, মুর্শিদি কালাম গাই, আল্লাহ আল্লাহ জিকির করি, আর এটার ভিতরে এরা বাজনা ঢুকায়া ইউটিউবাররা ইনকাম করে, এরা $1 কামায় আর আমি বরাক বাস খাই। তবে লাভ নাই, লাভ নাই ইউটিউবাররা। তোমরা আজকে যারা কয়জন এখানে, মনে হয় 50-60 জন ক্যামেরা আসছো না? কতগুলো ক্যামেরাম্যান আজকে এখানে এসেছেন, আপনাদেরকে বলবো ভালো কিছু ছাড়েন, বরকতের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করবেন যদি আপনি কিছু উলামা একরামদের খণ্ডিত অংশকে বিকৃত করে সাধারণত ডলার খাওয়ার ধান্দা করেন, একদিন দেখবেন আপনি চলে যাওয়ার পরে ওই চ্যানেলে কিন্তু ভিডিও থেকে যাবে, আপনি যে বিকৃতি করছেন এটার বাস কিন্তু আপনি কবরে যায় খাবেন। ভালো কিছু রেখে যান, সদকায়ে জারিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে এই জিকির হবে কার? আরে জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, তুমি আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আর আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে স্মরণ করবে, মাগফিরাত দিয়ে স্মরণ করবে, এই জন্য জিকির করতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আছে না নাই? যেখানে থাকুন না কেন মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে। আল্লাহর কুদরতি নজরে আমরা বন্দী, ঠিক না বেঠি? আল্লাহর রহমত দ্বারা আমরা বেষ্টিত। এখানে অর্থ তুলতে গেলে তো খুব হিসাব করে তুলতে হয়, কারণ এখানে আমাদের মাঝে অনেক সময় অসঙ্গতি হয়ে যেতে পারে। আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে কথা বলতে খুব আমরা সাবধানে কথা বলতে হবে। এরপরও মানুষ হিসেবে তো ভুল হতে পারে, ধরিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ আয়ের যুবক ভাইয়ের আমার, আপনারা জবান খুলে বলুন, 2টা কথা বলে দিয়ে যাব আপনাদেরকে। আল্লাহর ওয়াস্তে কোনোদিন নেশা করবেন না। কোনোদিন কি করবেন না? নেশা করবেন না। নেশা করলে মা বাবার স্বপ্ন ভেঙে যায়, নেশা করলে নিজের জীবন ধ্বংস হয়ে যায়, নেশা করলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, নেশা করলে সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, নেশা করলে আপনি ফেরারির মতো হয়ে যাবেন, নেশা করলে আপনার আর্থিক লস, হেলথ লস, টাইম লস, সব লস, সোসাইটি ভ্যালু লস হয়ে যাবে, সামাজিক মূল্যবোধ শেষ পর্যন্ত আপনি রাস্তাঘাটে ফেরারির মতো ঘুরবেন। আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে গাঞ্জুইটাটা মরছে ভালো হইছে। এইটা আমরা চাই না। আমরা চাই যে আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলে দিয়ে যাই, এটা রমজান মাস তো, পবিত্র রমজান মাসের সেহরির টাইমে আমরা অনেকে মোবাইলের রিংটোন দেই, ঘড়ির রিংটোন দেই। এই মোবাইলে আমরা কখনো, বিশেষ করে আমি কোনোদিন মোবাইলের রিংটোন দেই নাই, ঘড়ির রিংটোন দেই নাই। ঘড়ির রিংটোন দিলে কখন বেজে যায় খবর নাও পেতে পারি ঘুমের ঠান্ডায়, এই জন্য আমরা ঘড়ির রিংটোন দিতাম না। আমাদের একটা বিশ্বস্ত রিংটোন ছিল, সেটা ছিল মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? এই রমজানে সেই মধুমাখা ডাক হয়তো অনেকের শোনা হয় নাই, কারণ সেই মমতাময়ী মা অন্ধকার কবরে চলে গেছে। আজ স্ত্রী আপনাকে ডাক দিবে, দুজন ঘুমায় থাকে, আজ বিশ্বাসের ডাক হারিয়ে গেছে। সেই মা এত বিশ্বাসী ছিল, সারা রাত সজাগ থাকার পরেও আধা ঘন্টা আগে যদি শুইতাম আমাদের ঘুম ভাঙতো মায়ের ডাকে। বিশ্বাস ছিল ঘুমের ভয়ে সেহরি বন্ধ হবে না, জাগ্রত হবই হব, কারণ আমার যে বিশ্বাসের চাদর আছে, সেই মাটা হলো আমাদের বিশ্বাসের চাদর। কথা বলেন ঠিক কিনা? যদি মা বেঁচে থাকে অসম্ভব, আপনি আলাদা করে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন, আর মা একটা বোতল পানি দিয়ে ইফতার করবে।
এটা অন্তত আমি মেনে নিতে পারি না। খবরদার, খবরদার, মা বাবাকে কষ্ট দিয়ে আমার সামনে বসে রাত্র 1:30টার সময় ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি অনুরোধ করে বলবো, যে পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। আমার মনে হয় এই মাহফিলে এইবার গভীর রজনীতে মানুষ সবচেয়ে বেশি। এখানে হবে না, সেহরি হবে। আল্লাহু আকবার। মানুষগুলো চাতক পাখির মধ্যে বসে আছে। এই যে দেখেন অনেক পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে। কেন জানেন? ওই যে মা কবরে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা হয় না, মায়ের সঙ্গে ইফতার করা হয় না। আরে মার সঙ্গে ইফতার করা হয় না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা চলে গেছে 5 বছর 25 দিন হয়ে গেছে, 26 দিন হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো